সকাল তখন 10টা পেরিয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের প্রধান ফটকেটি। তখন অফিসে আসছেন কর্মকর্তারা। কোনো কোনো কর্মকর্তার দপ্তর তখনও ফাঁকা, আসেননি উচ্চপদস্থরা। যারা এসেছেন তাদের মধ্যেও যেমন উৎকণ্ঠা ছিল, তেমনি কাজ না থাকায় খোশ গল্পে মেতেছেন অনেকেই। অফিস প্রধানের কক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে মন্ত্রীদের নাম ফলক, নামানো হয়েছে দেশ ত্যাগ করা পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। দেশের সামগ্রিক প্রেক্ষাপট পরিবর্তনের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তা কর্মচারীরা জানান, চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে চান দেশের জন্য। কে আসলো না আসলো সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা যখন চাকরি করি আমাদের দায়বদ্ধতা আছে। অফিসে আসতাম, এইভাবে আসতেছি, যাচ্ছি, কথা বলতেছি, সবার সাথে মত বিনিময় করতেছি। কেউ আমাদের জোর পূর্বে কোনো কাজ করে নিতে পারবে না। আমরা এখন স্বাধীনভাবে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। যদি কোনো চাপ বা কোনো কিছু থাকে তার থেকে মুক্ত থেকে সবাই কাজ করতে হবে। আমরা আশা করি যে সেটা আগের থেকে হয়তো আরও সুন্দর পরিবেশ তৈরি হবে। সরকারি অফিসার হিসেবে আমাদের যে দায়িত্ব সেটা মোর অর লেস সেম, কিন্তু নতুন একটা ব্যবস্থাপনায় যখন কাজ করব, নতুন নির্দেশনায়, তখন তো এটার একটা গতি প্রকৃতি ভিন্নই হবে। এটা তো স্বাভাবিক সেন্স। সবকিছু ঠিকঠাকভাবে চললেও হঠাৎ গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সচিবালয়ে। সকাল 11:30টার পর সচিবালয়ে আগুন ও ভাঙচুর করা হবে এমন গুজবে কর্মস্থল ত্যাগ করতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এ দৃশ্য দুপুর 12টার। 1 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো সচিবালয়। এখন ঠিক সময়ে দুপুর 1:30টা। স্বাভাবিক কর্মদিবসে সচিবালয়ের এমন নীরবতা এর আগে দেখেনি কেউ। সকাল থেকেই সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কর্মকর্তা কর্মচারীরা দপ্তরেও এসেছিলেন। ঠিক 11:30টার দিকে গুজব ছড়িয়ে পড়ে সচিবালয়ে করা হবে হামলা, দেয়া হবে অগ্নিসংযোগ। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। তারপর ঠিক 1 ঘন্টার মধ্যে সবাই দপ্তর ত্যাগ করেন। এই পরিস্থিতিতে সব কিছুই যেন আগের নিয়মে চলে, স্বাভাবিক পরিস্থিতিতেই সবাই কাজ করতে চান, সেই প্রত্যাশা করেছেন কর্মকর্তা কর্মচারীরা। বাইরে থেকে ঘুরে আসলাম, কোথাও কিছু দেখি নাই, কোনো সমস্যাও দেখি নাই। গুলিস্তান থেকে ঘুরে আসলাম, অফিসে ঢুকতেছে, তখন সবাই বলছে যাইতে বলছে। কে যাইতে বলছে? কয়েকদিন জিজ্ঞেস করলাম, এটা বলতে পারে না, যাইতে বলছে। আমরা তো শুনতেছি যে সচিবালয়ে আগুন দিবে আর কি, এরকম একটা শুনতেছি। এই জন্য আমরা জার্জির মতো চলে যাচ্ছি আর কি। আমাদের সচিব মহোদয় চলে গেছে। আমার ধারণা এটা এক ধরনের গুজব ছড়াচ্ছে বলে মনে হয় আমার। তাছাড়া আমি তো দেখলাম সব পরিস্থিতি শান্ত আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে সোমবার শেখ হাসিনার দেশ ত্যাগের পর সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী। ফলে গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।